বাংলাদেশ পাকিস্তান সিরিজের একাদশ সাজানো নিয়ে এবার কঠিন বিপাকে ফিল সিমন্স। ইতিমধ্যে স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের একাধিক তারকা, তাই এবার তরুণদের নিয়েই করতে হচ্ছে নতুন পরিকল্পনা। ফলে এবার একাদশেও আসতে যাচ্ছে বেশ বড়সড় চমক। এদিকে আর মাত্র 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানেই এবার পর্দা উঠছে সিরিজের। তাই পাকিস্তানকে হারাতে এবার কারা থাকছেন টাইগারদের সেরা একাদশে, এ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। আর মাত্র 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। আসন্ন এই সিরিজের আগে এবার রীতিমতো কঠিন বিপাকে পড়েছেন ফিল সিমন্স। কেননা সিরিজ শুরুর আগেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের একাধিক তারকা ক্রিকেটার। সবশেষ দিল্লির ম্যাচে আঙুলে চোট পেয়েছেন মুস্তাফিজ, তাই পাকিস্তানের বিপক্ষে এবার খেলা হচ্ছে না তার। বিপরীতে ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নাম প্রত্যাহার করেছেন নাহিদ রানা। এর আগেই অবশ্য স্কোয়াড থেকে ছিটকে গেছেন টাইগার ওপেনার সৌম্য সরকারও। ব্যাট বলের 3 বড় তারকা হারিয়ে এবার একাদশ সাজানো নিয়েও কপালে চিন্তার ভাঁজ পড়েছে টাইগারদের ক্যারিবীয় কোচের। ফলে এবার স্কোয়াডে থাকা তরুণ ক্রিকেটারদের নিয়েই সিরিজ জয়ের মহাপরিকল্পনা সাজাতে ব্যস্ত ফিল সিমন্স। তাই একাদশেও আসতে যাচ্ছে বড়সড় চমক। তবে কারা থাকছেন টাইগারদের সেরা একাদশে, কাদের নিয়ে প্রথম ম্যাচের শক্তিশালী একাদশ সাজাবেন টাইগার কোচ, এ নিয়ে জল্পনার শেষ নেই টাইগার ভক্তদের। এদিকে পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে আগেই ছিটকে গেছেন সৌম্য সরকার, তাই ওপেনিং নিয়েও কিছুটা সমস্যায় পড়তে হতে পারে টাইগার কোচের। ফলে এবার তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের উপরই আরো একবার আস্থা দেখাতে হবে সিমন্সের। কেননা সবশেষ আমিরাত সিরিজেও দলের হয়ে লড়াই চালিয়েছেন তিনি। তার সাথে ওপেনিং জুটিতে দলের ভরসায় জায়গায় থাকতে পারেন আরেক তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। আমিরাত সিরিজের শুরুতেই তার ব্যাট থেকে এসেছে দ্রুততম এক সেঞ্চুরি। যদিও শেষটা রাঙাতে পারেননি, তবে আরো একবার তার উপরই নির্ভর করতে হচ্ছে সিমন্সকে। এছাড়া ওয়ান ডাউনে দেখা যেতে পারে টাইগার অধিনায়ক লিটন কুমার দাসকেই। সবশেষ সিরিজে কিছুটা জ্বলে ওঠার চেষ্টা দেখালেও এবার পাকিস্তানের বিপক্ষে নিজের সামর্থ্যের পুরোটাই মেলে ধরতে হবে তাকে। এরপর মিডল অর্ডারের শুরুতে দেখা যেতে পারে নাজমুল হোসেন শান্তকে। নিজের নামের প্রতি সুবিচার করার কোনো বিকল্প নেই টাইগারদের বাকি 2 ফরম্যাটের কাপ্তানের। এদিকে এবারের স্কোয়াডে যুক্ত হয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাই মিডল অর্ডারে দলের ট্রাম্প কার্ড হতে পারেন দুর্দান্ত ছন্দে থাকা এই ক্রিকেটার। ফলে 5 নম্বর পজিশনে কোচের আস্থা হবেন তিনি। বিপরীতে 6 নম্বর পজিশনের জন্য কোচের পছন্দের তালিকায় সবার প্রথমেই থাকবে জাকের আলীর নাম। সবশেষ সিরিজে দলের ব্যাটারদের কঠিন বিপর্যয়ের মাঝেও কিছুটা ব্যতিক্রম ছিলেন এই টাইগার ফিনিশার। 7 নম্বরে দেখা মিলতে পারে শামীম পাটোয়ারির। আমিরাতের বিপক্ষে নিজের ক্যালিবার দেখাতে না পারলেও নিজের দিনে একাই ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের গতিপথ। এদিকে স্পিন ইউনিটে মিরাজের সাথে দেখা যেতে পারে ঋষাদের যুগলবন্দি। সম্প্রতি লেগ স্পিনের দুর্দান্ত চমকে পিএসএল শিরোপাও উঠেছে তার হাতে। বিপরীতে পেস এটাকে আসতে চলেছে বড় পরিবর্তন। এবার তানজিম সাকিব আর হাসান মাহমুদের সাথে একাদশে দেখা যাবে খালেদ আহমেদের মতো পেসারকে। মুস্তাফিজের পরিবর্তে দলে ফেরানো হয়েছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দুর্দান্ত বোলিং করা এই পেসারকে।